হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন দেখো, মহাভিনিষ্ক্রমণ কি? চারটি অপশানে রয়েছে, সঠিক উত্তর কি হবে? মহাভিনিষ্ক্রমণ। একটু কারেকশন করে নেবে। এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও গৌতম বুদ্ধের যে দেহত্যাগের ঘটনা তাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ বলা হয়। মহাপরিনির্বাণ বলা হয়। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধ কথার অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু শব্দের উৎপত্তি কি থেকে এসেছে? হিন্দু শব্দের উৎপত্তি কি থেকে এসেছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সিন্ধু থেকে এসেছে হিন্দু শব্দের উৎপত্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিন্ধু। এছাড়াও ফ্রেন্ডস তোমরা সিন্ধু নদী সম্বন্ধ বা সিন্ধু সভ্যতা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে। সিন্ধু সভ্যতার সময়কাল কত? সিন্ধু সভ্যতার সময়কালের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল। এবং মনে রাখবে কোন যুগের যদি বলা হয় মনে রাখবে তাম্রপ্রস্তর যুগ। ওকে, তাম্রপ্রস্তর যুগের। এছাড়াও মনে রাখবে সিন্ধুর বৃহত্তম বন্দর কোনটি? গুজরাটের লোথাল। ওকে, এছাড়াও মনে রাখবে যে সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো? ধাতুর কথা যদি বলা হয় মনে রাখবে কোন ধাতুর ব্যবহার জানতো না যদি বলা হয় সেটা হয়ে যাবে লোহার ব্যবহার জানতো না। এবং কোন পশুর কথা যদি বলা হয় সেটা মনে রাখবে ঘোড়ার ব্যবহার তারা জানতো না। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে এখানে প্রশ্ন আসে যে সিন্ধুবাসীরা কোন পশুকে তারা দেবতা জ্ঞানে পুজো করত? সেটা মনে রাখবে ষাঁড়কে, বড় কুঁজ বিশিষ্ট ষাঁড়কে। তো এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল? আর্যরা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মধ্য এশিয়া। এছাড়াও ফ্রেন্ডস আর্য সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আর্যরা কোথা থেকে এসেছিল? মধ্য এশিয়া। আর্যরা যদি বলা হয় কোন জাতির বংশধর? জাতির কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে নার্ডিক জাতি। ওকে, এছাড়াও তোমরা ফ্রেন্ডস মনে রাখবে আর্যদের যে প্রাচীনতম ধর্মগ্রন্থ সেটির নাম কি? ঋগ্বেদ। ওকে, ঋগ্বেদ হচ্ছে তাদের প্রাচীনতম ধর্মগ্রন্থ। এবং মনে রাখবে আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ বা প্রাচীনতম সাহিত্যের কথা যদি বলা হয় বেদ মনে রাখবে তোমরা। ওকে, এবং উপনিষদের কোন চিন্তা প্রাধান্য পেয়েছে যদি বলা হয় আর্যদের? দার্শনিক, এটাও মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে আর্যদের যে স্বর্ণমুদ্রার নাম কি? এটা পরীক্ষাতে আসে, মনে রাখবে মনা ও নিষ্ক। এটা হচ্ছে তাদের স্বর্ণমুদ্রার নাম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতো না? একটু আগে যেটা আলোচনা করলাম, সিন্ধুবাসীরা জানতো না ধাতুর কথা যদি বলা হয় লোহার ব্যবহার তারা জানতো না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং যদি বলা হয় কোন পশুর কথা তারা জানতো না মনে রাখবে ঘোড়ার কথা তারা জানতো না। নেক্সট হচ্ছে কোন পশুর ব্যবহার তারা জানতো না? একটু আগে বললাম ঘোড়ার ব্যবহার তারা জানতো না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কবে অশোক দেহত্যাগ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্রাট অশোক সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। কবে সম্রাট অশোক দেহত্যাগ করেন? কবে সিংহাসনে বসেন? কবে তারা কলিঙ্গ যুদ্ধ করেন? এখানে দেহত্যাগের ঘটনার কথা যদি বলা হয় 232 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দেহত্যাগ করেন।
এছাড়াও মনে রাখবে সম্রাট অশোক সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন। ওকে, এছাড়াও মনে রাখবে 269 কথা যদি বলা হয়, মনে রাখবে 269 খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয়। ওকে, এছাড়াও মনে রাখবে কলিঙ্গ যুদ্ধের কথা, 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেন। ওকে, কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক অস্ত্রশস্ত্র ত্যাগ করে দেন, এটাও তোমরা মনে রাখবে কলিঙ্গ যুদ্ধের পর। নেক্সট প্রশ্ন হচ্ছে রত্নাবলী নিম্নলিখিত কার রচনা? রত্নাবলীর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের রচনা। এবং এই হর্ষবর্ধনের সময় মনে রাখবে হিউয়েন সাং ভারতে আসেন। চীনা পর্যটক ছিলেন হিউয়েন সাং, হর্ষবর্ধনের শাসনকালেই ভারতে আসেন। এছাড়াও মনে রাখবে অশ্বঘোষের কথা যদি বলা হয়, তার রচনা হচ্ছে বুদ্ধচরিত। ওকে, বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের রচনা। বিশাখা দত্তের কথা যদি বলা হয়, মুদ্রা রাক্ষস। ওকে, মুদ্রা রাক্ষসের কথা যদি বলা হয় বিশাখা দত্তের রচনা। শূদ্রকের কথা যদি বলা হয় মৃচ্ছকটিকম হচ্ছে শূদ্রকের রচনা। নেক্সট হচ্ছে দেখো চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার কে নির্মাণ করেন? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও কি হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে চারমিনার কুতুব শাহ নির্মাণ করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিকন্দর লোদির কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে সিকন্দর লোদি আগ্রা শহর নির্মাণ করেন। ওকে, আগ্রা শহর। আলাউদ্দিন খিলজির কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে আলাই দরওয়াজা। ওকে, মনে রাখবে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি। নেক্সট প্রশ্ন দেখো ইসলাম ধর্ম কোথা থেকে এসেছে? ইসলাম ধর্ম কোথা থেকে এসেছে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে আরব থেকে এসেছে ইসলাম ধর্ম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে? হিন্দু ধর্মের কথা যদি বলা হয় ভারত উপমহাদেশ থেকে এসেছে হিন্দু ধর্ম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে বাঙালি জাতি কোথা থেকে এসেছে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কী হবে। বাঙালি জাতির কথা যদি বলা হয় মনে রাখবে এটি হচ্ছে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে এসেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো সঠিক উত্তর কী হবে দেখো, তোমরা মনে রাখবে যে আধুনিক ইতিহাস ও নৃতত্ব অনুযায়ী বাঙালি জাতি একক কোনো জাতি থেকে আসেনি, বরং এটি অস্ট্রিক, দ্রাবিড়, ইন্দো আর্য বা তিব্বত বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণে বাঙালি জাতির বিকাশ হয়েছে। ওকে, অর্থাৎ এক কথায় বলা যায় বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ হচ্ছে বাঙালি জাতি। এবং অনেকেই এই জায়গায় অস্ট্রিক বলে, তো অস্ট্রিকও সঠিক হবে, কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের অপশানে যদি থাকে যে বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণ, সেটাও সঠিক হবে। ওকে, সেটা অ্যাকচুয়ালি সঠিক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণ হচ্ছে বাঙালি জাতি, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কোন বছর বাবর মারা যায়? বাবরের মারা যায় মনে রাখবে 1530 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় আগ্রাতে। পরবর্তীকালে তাকে আফগানিস্তানের কাবুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হয়। তার সমাধিস্থল কোথায় রয়েছে? আফগানিস্তানের কাবুলে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে বাবরের কথা, বাবরের আত্মজীবনীর কী নাম? মনে রাখবে আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি বা বাবর নামা, এটাও মনে রাখবে। এছাড়া তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বাবরের আসল নাম কি? জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে বাবরের অরিজিনাল বা আসল নাম। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট। তাছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526। ওকে, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এছাড়াও পানিপথের প্রথম যুদ্ধ ছাড়াও বাবরের আর 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে, সেগুলি আমরা পরবর্তী প্রশ্নতে আলোচনা করব। নেক্সট প্রশ্ন হচ্ছে আকবর কত সালে মারা যান? আকবর কত সালে মারা যান? সঠিক উত্তরটি কী হবে? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1605 সালে আকবরের মৃত্যু হয়। অপশন ডি সঠিক উত্তর।
এছাড়াও ফ্রেন্ডস, আকবর সম্বন্ধে কিছু প্রশ্ন মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। বুলন্দ দরওয়াজার কথা যদি বলা হয়, ফতেপুর সিক্রিতে অবস্থিত, আকবর এই নির্মাণ করেছিল। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে আকবর সম্বন্ধে, আকবর বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি ছাড়াও মনে রাখবে আর কি নির্মাণ করেছিল। আকবর নির্মাণ করেছিল, তোমরা মনে রাখবে, ইবাদত খানা। ওকে, তোমরা মনে রাখবে ইবাদত খানা নির্মাণ করেছিল। এছাড়াও ফ্রেন্ডস, আকবর সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে মানসবদারি প্রথা কে নির্মাণ করেছিলেন, প্রবর্তন করেছিলেন আকবর। সালটি মনে রাখবে 1577 সালে। এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং দিন ই ইলাহিকে প্রবর্তন করেছিলেন আকবর নিজেই প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রি কে স্থাপন করেন। একটু আগেই বললাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে ইবাদত খানা তিনি নির্মাণ করেছিলেন। আকবরের কথা যদি বলা হয়, জাবতি প্রথা, ওকে, যাবতীয় যে প্রথা, এটি হচ্ছে আকবরে এই প্রথা প্রচলন করেন। তাছাড়াও মনে রাখবে মনসবদারি প্রথা, এটাও তিনি প্রচলন করেন। এছাড়া তোমরা শাহজাহান সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে। শাহজাহানের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে জামা মসজিদ নির্মাণ করেছেন। এছাড়াও শাহজাহানের কথা যদি বলা হয়, দেওয়ানি আমের কথা যদি বলা হয়, দেওয়ানি আম এটিও শাহজাহান নির্মাণ করেছেন। ওকে, এছাড়াও শাহজাহানের কথা যদি বলা হয়, আগ্রার যে তাজমহল শাহজাহান নির্মাণ করেছেন। তাছাড়াও ময়ূর সিংহাসন শাহজাহান নির্মাণ করেছেন। ওকে, তো এই এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আগ্রার যে লালকেল্লা, সেটাও তার নির্মাণ, লালকেল্লা তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? দ্বিতীয়ত হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? ওকে, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।